সরলতা, প্রেম এবং পবিত্রতা কি? সুধীজন, গৌর হরি এসেই বললেন, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তকে এই বিশ্ব চরাচরের দুঃখে কিছুই করতে পারে না। দেখবেন আপনারা, ভাগবত দৃষ্টান্ত দিলেন, একটি বিল্ডিং এর ওয়ালে একটি মাটির ঢিল ছুঁড়লে দেখবেন ওই মাটির ঢিলটাই ভেঙে চুরে চুরমার হয়ে যায়। ঠিক তদ্রূপ একজন কৃষ্ণ ভক্ত বড়ই সরস, এবং একজন কৃষ্ণ ভক্তের পরর যদি, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের পরশ যদি এই চরাচরের মনুষ্য জীব তাদের শরীরে লাগাতে পারে, ভাগবত বললেন কৃষ্ণ ভক্তের পরশ যদি লাগাতে পারেন গায়, কোটি জন্মের পাপ থাকিলেও তাহা মুক্ত হয়ে যায়। জয় নিতাই গৌর হরিবল। ভক্তগণ, শাস্ত্রে এই ঢিলকে বললেন, ভাগবত শাস্ত্র এই ঢিলকে বললেন দুই প্রকার। শাস্ত্রের প্রথম ঢিল হচ্ছে জগৎ জীবের দুঃখের ঢিল, আর দ্বিতীয় ঢিল হলো জগৎ জীবের পরনিন্দার ঢিল। রাধে। এরপরই ভাগবত বললেন, কৃষ্ণ কথা বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। অর্থাৎ কৃষ্ণ মহিমা তত্ত্ব রসিক শেখর যে জন, তিনি বুঝবেন। কিন্তু যিনি মূঢ় ব্যক্তি, তিনি কখনো এই হরি কথাকে গ্রহণ করেন না, এই হরি কথাকে আশ্রয় করেন না, এবং এই কৃষ্ণ কথা তিনি বুঝতেও পারেন না। এখন প্রশ্ন, ভাগবত শাস্ত্রের এই মূঢ়টাকে? ভক্তগণ, দেখবেন সমাজে শিক্ষিত লোকজন বলে, যারা একটু লেখাপড়া কম জানে তাদেরকে নিরন্তর গালি দেয়, এই মূর্খ, তুই কি বুঝিস? লেখাপড়া তো কিছুই জানিস না। কিন্তু ভাগবত শাস্ত্র দৃঢ়ভাবে বললেন, ভাগবত বললেন, তুমি এমএ পাস, তুমি বিএ পাস, তুমি ডক্টরেট ডিগ্রি করেছ, তুমি ডক্টরেট ডিগ্রি করে শিক্ষিত হলেও তুমি শিক্ষিত নও। তবে এই চরাচরের জ্ঞানী হতে পারো এবং এই চরাচরের শিক্ষিত হতে পারো, কিন্তু তোমরা সুশিক্ষিত হতে পারোনি। ভাগবত শাস্ত্র বললেন, শিক্ষিত এবং সুশিক্ষিতের মধ্যে অনেক বড় ব্যবধান। ভক্তগণ, সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রচয়িতা, সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থের রচয়িতা হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই বেদব্যাস কোন ভার্সিটি, কোন কলেজ, কোন স্কুলে অধ্যয়ন করেননি। আবার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সপুত্র, যিনি মাতৃগর্ভ থেকে এসেই
যিনি ব্যাস আসনে ভাগবত অমৃত কথা, যার মুখবদন হইতে আস্বাদনের জন্য অভিশপ্ত ব্যক্তি রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত, যিনি হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর তীরে প্রয়াগ উপবিশনে বসে তিনি তাকিয়ে আছেন কার মুখবদন থেকে, কার দর্শন পেয়ে, কার মুখবদন থেকে শুদ্ধ ভক্তের হরিকথা শুনে আমার জীবনের সমস্ত দুঃখ নিরসন হবে। পরীক্ষিত ভাবছেন সেই সুখদেব প্রভু, সেই পরীক্ষিত বলছেন সেই সুখদেব প্রভুও কোন স্কুল কলেজ ভার্সিটিতে পড়েননি, অথচ আমরা চরাচরের সমস্ত জীব সেই তাদের স্মরণ মনন তাদের পথেই আমরা চলছি। কিন্তু আমরা তো বিএ পাস এমএ পাস করে বলছি আমরা খুব শিক্ষিত, কিন্তু এই ভাগবত আসরে ওই শিক্ষিতের কোনো দাম নেই। এই আসরটা হচ্ছে সমাজের চোখে যিনি অবহেলিত, এই আসরটা হচ্ছে সমাজের চোখে যিনি দুঃখী, সেও যদি কৃষ্ণ শুদ্ধ ভক্ত হয়, যিনি এই সমাজের সবচেয়ে অবহেলিত তিনিও যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, তাহলে ওই ডক্টরেট ব্যক্তিও এসে প্রণাম করবে ওই অশিক্ষিতের পায়। বলো না গো রাধে রাধে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করলেন, বলো তো দেখি রায়, এ জগতে বিদ্যার মধ্যে কোন বিদ্যাসার? রায় কহে, কৃষ্ণ বিদ্যা ভিন্ন বিদ্যা নাহি আর। অর্থাৎ আপনি যত বিদ্যার পারদর্শী হন না কেন, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন করতে না পারেন, তাহলে ওই বিদ্যানকে ভাগবত বিদ্যান বললেন না। ভাগবত বললেন মনুষ্য দেহ নিয়ে এসে একটি, যার হাত নেই, যার একটি পা নেই, যার একটি চোখ নেই, মূল বিচার্য বিষয় হচ্ছে তার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি আছে কিনা। কারণ সনাতন ধর্মের নবলক্ষ গ্রন্থে এই পঞ্চভৌতিক দেহকে নিয়ে কোথাও লেখা নাই, কোথাও ভাবনা চিন্তার বিষয়ও নাই। সনাতন ধর্ম ভাবে দেহের মধ্যে যিনি দেহী, সেই দেহীকে নিয়ে। এজন্যই বললেন সনাতন ধর্মের মূল স্তম্ভ হলো চারটি। প্রথম হলো সত্য, দ্বিতীয় হলো সরলতা, তৃতীয় হলো পবিত্রতা আর প্রেম। প্রথম হলো সত্য। ভাগবত বললেন যিনি সত্যকে ধারণ করে আছেন তিনি শ্রী ভগবানের কোলে শয়ন করে আছেন। মহাপবিত্র মহাপবিত্র কোরআন শরীফ বললেন স্বয়ং আল্লাহ, ইসলামকে আমি ধর্মেতে নয় কর্মেতে করিলাম কর্ষিত, যাহা একমাত্র সজ্জনে হবে হাসরের মাঠে বর্ষিত। তাহলে কর্ণের সততা কি? ভাগবত বললেন যেদিন থেকে গুরু গৃহ থেকে
গুরুদেবের থেকে ভগবানের নাম শ্রবণ করিয়াছি, যেদিন থেকে গুরু মন্ত্র গ্রহণ করেছি, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, সেদিন থেকে এই কর্ণে সৎ কথা, কৃষ্ণ কথা এবং বৈষ্ণবের গুণ কথা ছাড়া এই কর্ণে আর কোনো কথা শ্রবণ করব না। কিন্তু আমাদের মধ্যে এমন লোক আছে, যদি কুৎসা কথা হয় সেখানে কানটা উদ্বিগ্ন করে পাতে, আর যদি হরি কথা হয়, হরি কথার সময় গালমন্দ আর টেলিভিশনে সন্তানদের পাশে বসিয়ে, ছোটকে কোলে বসিয়ে স্টার জলসা দেখে। আর স্টার জলসায় একজনে তিনজনকে নিয়ে ঘুরে, তোমাদের সন্তানও ওই পথে হাঁটবে। ভক্তগণ, সনাতন ধর্মের এত গ্রন্থ, সনাতন ধর্মের এত গ্রন্থ ওই অনাদির আদি গোবিন্দ ভগবানকে পাওয়ার জন্য নয়। সনাতন ধর্মের সকল শাস্ত্র জীবকে সংশোধন হওয়ার জন্য, জীবকে আত্মচৈতন্য জাগৃত করার জন্য, জীবকে সুসংস্কার করার জন্য, অর্থাৎ মানুষকে সংশোধন করার জন্য। কারণ ভাগবত বললেন, ওরে এই বিশ্বটাই হচ্ছে একটা সংশোধনাগার। ভাগবত বলছে, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এই জগৎ থেকে যদি কেউ সংশোধন না করতে পারে, এই জগৎ থেকে যদি কেউ সংশোধিত হতে না পারে, তাহলে সরাসরি একেবারে তামিশ্র নরকে। শাস্ত্র বলছে, যেমন কুলোর উপরে ধান দিলে ওই মায়েরা যখন ওই ধান কুলোর উপরে ঝাড়ে, তখন দেখবা মা চিটাটা পড়ে যায়। মায়েরা যখন ধান দিয়ে যখন কুলোর উপরে নাড়ে, তখন চিটাটা পড়ে যায়, চিটাটা পড়ে যায় আর ধানটি ওই কুলোর উপরে থাকে। ভাগবত বলছে, মানুষের কুবৃত্তি যা আছে, কৃষ্ণ ভজন করিতে করিতে সকল ইন্দ্রিয়ের কুবৃত্ত স্বভাব দূরীভূত হয়ে যখন আপনার হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তির উদয় হবে, তখন ওই প্রেম ভক্তি দিয়েই ভগবানকে প্রাপ্ত হয়ে আপনারা সকলে ওই গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হবেন। জয় নিতাই গৌর হরি বল। এখন মুখের সততা কি? শাস্ত্র বলছে মুখে সত্য বাক্য বলতে হবে এবং সৎ খাবার খেতে হবে। এখন প্রশ্ন, সৎ খাবার কি? ভক্তগণ, আপনাদেরকে সারা জীবন সাত্বিক আহার অথবা নিরামিষ আহার করতে হবে না, এবং শাস্ত্রে এভাবে বলাও নাই। ও মা বাবারা, ধর্ম কোন সাধুর জন্য নয়, ধর্ম হচ্ছে গার্হস্থ্য ভক্তের জন্য। এখন প্রশ্ন, তাহলে আপনার মুখ শুদ্ধ কিভাবে হবে? ভাগবত বলছে, যার আহার শুদ্ধ না হয় তার ভজন শুদ্ধ নয়।
যার ভোজন শুদ্ধ নয় তার ভজন শুদ্ধ নয়। কারণ সায়েন্স প্রমাণ করেছেন খাদ্য থেকে রক্ত, রক্ত থেকে বীর্য এবং বীর্য থেকে চরাচরে দেহ সৃষ্টি হয়, তাতে মনুষ্য হোক আর পোকামাকড় হোক। ভক্তগণ, আজ থেকে 50-60 বছর পূর্বের বৃদ্ধ মা বাবা যারা এখানে আছেন, আপনাদের মা বাবা জ্যাঠারা এক ঘরে এক অন্নে খেতেন। এমনকি কাকার সাথে পর্যন্ত ভাইপো এক অন্নে, এক সংসারে, এক পাত্রে খেতেন। এখন নিজের জন্ম দেওয়া ছেলের সাথেও এক অন্নে খাওয়া যাচ্ছে না। এর কারণ কি? ভক্তগণ, শাস্ত্র বলছে আজ থেকে সনাতনী হিন্দুরা 50 বছর আগে কোন সনাতনী হিন্দুর বাড়িতে মুরগি পালন হতো না এবং কোন সনাতনী হিন্দুর বাড়িতে মুরগি কাটতো না কোন মেয়ে ছেলেরা। আর এখন বাজারের কসাইয়ের চেয়েও সনাতনী হিন্দু মেয়ে ছেলে হচ্ছে বড় কসাই। অর্থাৎ বাবারা নিয়ে আসে আর মায়েরা কাটে। আচ্ছা বলুন, ভাগবত বলছে ওই কসাইয়ের পেটে, অর্থাৎ মা যে খাদ্য খাবে, অর্থাৎ ওই মুরগি পাখি যদি খায়, ভক্তগণ কষ্ট পাবেন না। ভাগবতের দৃষ্টান্তের টিকায় লেখা, এখনকার পোল্ট্রি মুরগি হচ্ছে শকুনের ক্রস দ্বারা তৈরি পোল্ট্রি মুরগি। অর্থাৎ শকুনের বীজ থেকে ক্রসের মাধ্যমে পোল্ট্রি মুরগি বিশ্ব জগতে সৃষ্টি করা হয়েছে। এবং দেখবেন ওই পোল্ট্রি মুরগি ঠিকভাবে হাঁটতে পারেন না। উল্টো দিকে ওই শকুনকে দেখবেন কিছু দূর গিয়ে লেসকা দিয়ে পড়ে যায়। ভক্তগণ, এখনকার পোল্ট্রি মুরগিও ঠিক ওইভাবে হাঁটতে পারে না। আচ্ছা এবার বলুন, ওই পোল্ট্রি মুরগি যদি মানুষে খায় আর ওই খাদ্য থেকে যদি রক্ত তৈরি হয়, আর ওই রক্ত দ্বারা যদি বীর্য তৈরি হয়, আর যদি ওই বীর্যের দ্বারা সন্তান তৈরি হয়, ওই সন্তান দ্বারা সমাজে কি মঙ্গল হবে? ওই সন্তান দ্বারা আপনাদের কি মঙ্গল হবে? এজন্যই ভাগবত বলছে অবশ্যই আপনাকে একটু হিসাব করে খাদ্য গ্রহণ করতে হবে প্রত্যেককে। আবার নকুল বিশ্বাস একটি গান গায়, ঘুমের বড়ি খাইলে পরে নেশা নেশা ভাব থাকে, আর পাঠার মাংস খাইলে পরে পাঠা পাঠা ভাব জাগে। এজন্যই ভগবান শ্রীমদ্ ভগবত গীতার 16 এবং 17 অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগে এবং শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে জীবের খাদ্য, অখাদ্য, কুখাদ্য সম্পর্কে বিশদভাবে বলে দিয়েছেন। অর্থাৎ তোমরা কোন খাদ্য গ্রহণ করলে তোমাদের মধ্যে দৈবী ভাব উৎপন্ন হবে,
আর কোন খাদ্য গ্রহণ করলে তোমরা তোমাদের মধ্যে অসুরত্ব প্রকাশ পাবে। তাহলে গৌর ভক্তবৃন্দ, আপনারা মাছ খান, নিষেধ করব না। এটা একটা ভক্তিরূপী বৃক্ষ ফল। এই দেহটা হলো একটা ভক্তিরূপী বৃক্ষ ফল। এই বৃক্ষে যদি জল সিঞ্চন না করেন, যদি যত্ন না করেন, এই বৃক্ষ থেকে ফুলও হবে না, ফলও হবে না, কিছুই হবে না। অর্থাৎ যদি নিরন্তর এই দেহে বিষ প্রয়োগ করেন, এই দেহ থেকে কৃষ্ণ ভক্তি এই দেহে কখনোই হবে না। তাহলে আহারে আপনাদের একটু পরিমার্জন করতে হবে। অন্তত সপ্তাহে 2 দিন, রবিবার এবং বৃহস্পতিবার, অমাবস্যা আর পূর্ণিমা, সংক্রান্তির দিন এবং একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন আর একাদশীর দিন, এই কয়দিন মৎস্য আহার করবেন না। ভক্তগণ, আপনাদের কারো সাধু হতে হবে না। আপনারা শুধু পঞ্জিকার রীতিনীতিটুকু মেনে চলুন, তাতেই ভগবত ভক্তি পেয়ে চিরমুক্তি পাবেন। তাহলে হিসাব করে দেখি, মাসে কয়দিন হয়? কিন্তু আমাদের দশা হচ্ছে, যদি সনাতনীদের ভাবের বিরুদ্ধে একটু কথা হয়, তাই বলে ওটা না, ওটা না। আর যদি পক্ষে হয়, খাও খাও, সব ঠিক। তাহলে একটু হিসাব করে দেখি, মাসে রবিবার হচ্ছে 4টি, বৃহস্পতিবার হচ্ছে 4টি, অমাবস্যা হচ্ছে 1টি, পূর্ণিমা হচ্ছে 1টি, সংক্রান্তি দিন হচ্ছে 1টি। এই হলো 11 দিন এবং 2টো একাদশীতে 6 দিন, তাহলে হলো 17 দিন। তাহলে এক মাসে বাকি রইল আপনাদের জন্য মাত্র 13 দিন। হরে কৃষ্ণ। এটা শুনে অনেকেই এখন বিরক্ত হচ্ছেন। এছাড়াও যদি বিয়ে বাড়ি পড়ে, তাহলে তো আর হুঁশ থাকে না। তাহলে আপনারা ধর্মকর্ম করছেন, কিন্তু ধর্ম কোথায় পালন করছেন? এই মনুষ্য জন্মের পরে আর কোনো জন্ম নাই। আবার ওই শুকর, কুকুর, পোকামাকড় ব্যতীত। এটাই হচ্ছে মুক্তির দুয়ার। অর্থাৎ আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে শুধু ধর্মের কথা মুখে বলছি, কিন্তু ধর্ম কোথাও আমরা পালন করি না। তাহলে ভক্তগণ, সনাতন ধর্মের 4টি মূল স্তম্ভের প্রথমটি হচ্ছে সত্য, সত্যের পরে হচ্ছে সরলতা। সরলতা কি? আমাদের কূটনীতিতে হচ্ছে প্রত্যেকের হৃদয়টা পরিপূর্ণ, অর্থাৎ অনন্ত জন্মের ময়লা। এছাড়াও সরলতা হচ্ছে পরের ছেলে, এছাড়াও সরলতা হচ্ছে পরের ছেলে আর আমার ছেলেকে আমরা একইভাবে দর্শন করতে পারি না। ঠিক তদ্রূপ অন্যের শিষ্য আর আমার শিষ্য একইভাবে যদি দর্শন করতে গুরুদেব না পারেন, কিন্তু আমরা তো এখন মিছে ধর্মের গল্প বলি আওরাই, আর অন্তরে পুষি হিংসা। অমুক শিষ্যকে আমরা গ্রহণ করতে পারি না, অমুক গুরুকে নিজের গুরুদেব বলতে পারি না। প্রতিটি ক্ষেত্রেই চলছে হিংসার কালো সর্পের দংশন। ওই যে শুনছেন সাপ। এরপরে প্রেম। প্রেম হচ্ছে ভ্রাতৃত্ব প্রেম। এই প্রেম ব্যতীত আর কোনো প্রেম জগতে নাই। প্রেম হচ্ছে ভ্রাতৃত্ব প্রেম, মাতৃত্ব প্রেম, বন্ধুত্ব প্রেম, পিতৃত্ব প্রেম। এবং সমাজে এখন এই প্রেমের খুব অভাব ঘটেছে। কি অভাব ঘটেছে? দেখবেন সমাজে ভাইয়ে ভাইয়ে কোনো সম্পর্ক নাই, দেখবেন সমাজে পিতা পুত্রের সম্পর্ক নাই,
দেখবেন সমাজে মা ছেলের সম্পর্ক নাই, দেখবেন সংসারে যে হাত ধরে থাকবে একে অপরের সেই স্বামী স্ত্রীর সুসম্পর্ক নাই, দেখবেন ভাই বোনের মধ্যেও সুসম্পর্ক নাই, এমনকি সমাজে বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্ক নাই। কেন নাই? ভাগবত বললেন, কারণ তোমরা গোবিন্দকে ভুলে গিয়ে গোবিন্দকে বিসর্জন দিয়েছ। এই জন্যই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, ওরে ওরে তোরা দিনান্তে একবার গৌর বল, দিনান্তে একবার কৃষ্ণ বল, আর মুখে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র বলে তোমাদের দিব্য কান্তি দেহ তৈরি করো, আর প্রত্যেকে গোবিন্দের ঘরে গোবিন্দকে তোলো। তাহলে আমি, গোবিন্দ বলছে, আমি শেষের দিনে তোমাদের হাত ধরে তোমাদের কোলে নিয়ে আমি ভবসাগর পার করে ভৌম গোলক বৃন্দাবন প্রাপ্ত করে দেব। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রমানন্দে হরি হরি বলমন। জয় জয় এই নবশ্রী ধাম বৃন্দাবন বিহারী লাল কি।